এক্সকিউজ মি, হ্যালো। মান ইজ্জত কিচ্ছু রাখো না। এই যে শুনতে পাচ্ছেন? ম্যাডাম এমন মোলায়েম করে ডাকলে ঘুম তো আরো থাকতে ধরবো। ঘুমন্ত মানুষকে কখনো চিৎকার করে ডাকতে হয় না। শুনতে পাচ্ছেন? আমরা চলে এসেছি। কোথায়? অফিসে স্যার, আমরা অফিসের নতুন ম্যাডাম, আর আপনি পুরো রাস্তা ম্যাডামের কান্দে মাথা রেখে ঘুমাইছেন। সরি ইটস ওকে, আপনি তো আর ইচ্ছা করে করেননি। মুগ্ধটা কই? মুগ্ধ? আমি তো এখানে বসছি। শুনলাম আজকে নাকি তুমি বাসে আসার সময় মিস প্রজাপতির কান্দে মাথা রেখে ঘুমাতে অফিস। স্যার এটা উনি ইচ্ছা করে করেন। কিন্তু বস, মুগ্ধ সাহেবকে তো আজকে দেখলাম ফেসবুকে বেশ ইন্টারেস্টিং একটা পোস্ট করেছে। বস মানে আরে বাংলায় লিখছে, প্রিয় প্রজাপতি রংধনু রঙের দানায় উড়ে এলো, বললো গুড মর্নিং। তোকে গুড মর্নিং বলছেন, কিন্তু আমার হাতে প্রজাপতি কেন? বিলিভ মি, এর সাথে কোনো প্ল্যান নেই আমার। কিসব ভাবিস করছি? স্যার কয়েকদিন ধরে দেখতেছি আপনি ডাইনে তাকান না। কেন স্যার? প্রজাপতি ম্যাডাম আপনার ডাইনে বসে এজন্য? ঘাড় ব্যথা, ডাক্তার ডান হাতের নিশ্চিত করেছে। সরি প্রজাপতি ম্যাডামকে দেখলেই মুগ্ধ স্যার কেমন আলাদা হয়ে যায়। মিস্টার মুগ্ধ, সাকিব না তামিম? চাকরি আমি তামিম। আমরা দুজন একই অফিসে, একই ডিপার্টমেন্টে, একই পজিশনে চাকরি করি। আমরা দুজনে যদি সাকিব তামিমের মতো একটা বিগ পার্টনারশিপ থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়, তাই না? আপনার রান আপনি করেন, আমাকে আমার রান করতে দেন। রান আউট না হলেই হয়। একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা অফিসের সবাই মিলে পিকনিক অর্থাৎ বনভোজনে যাচ্ছি। আর ব্যাড নিউজটা হচ্ছে যে ডাক্তার আমাকে রেস্ট নিতে বলছে, তো আমি যেতে পারছি না। পারছি মিস্টার মুগ্ধ, বলুন। আপনি কি আমাকে পছন্দ করেন? আমি কেন আপনাকে পছন্দ করবো? যদি বলি আমি আপনাকে পছন্দ করি তাহলে?